সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে সুজির তৈরি দুর্দান্ত স্বাদের চমচম মিষ্টি রেসিপি। বানানো যতটা সহজ, খেতেও তার চেয়ে অসম্ভব বেশি মজার। তো চলো রেসিপি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি ঘি দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণের। তো ঘিটাকে ভালোভাবে মিশিয়ে তারপর এখানে দিয়ে দেব সুজি। তো 1 কাপ পরিমাণের সুজি নিয়েছি। সুজিটাকে অনেকক্ষণ একটু টেলে নেব, তারপরে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসে আমি একটু লবণ দিতে পছন্দ করি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। তো চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তো এখন দিয়ে দেব আমি লিকুইড দুধ 2 কাপ পরিমাণের দিয়ে দিলাম। তো 1 কাপ সুজির সাথে 2 কাপ পরিমাণের দুধ দিয়ে দিতে হবে। তো দেখো বেটাটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2টা এলাচ গুঁড়া করে রেখেছিলাম, সেটার গুঁড়া দিয়ে দিলাম। আর এলাচের গুঁড়া যারা পছন্দ করো না তারা কিন্তু ভ্যানিলা এসেন্স দিতে পারো এখানে। তো এটাকে নামিয়ে নিয়েছি। হাত সহ্য করতে পারে এরকম গরম থাকা অবস্থায় আমি এটাকে মেখে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একদম হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তো এটাকে ভালোভাবে মাখলে হবে কি, ডোটা খুব নরম হবে আর সফট হবে, ভিতরটা খেতেও অসম্ভব মজার হয়। দেখেই হয়তো বুঝতে পেরেছো এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এই মিষ্টিটা তোমরা বাসায় বসে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চাদের তৈরি করে দিলে তারাও খেতে অনেক পছন্দ করবে। তো হাতে একটু ঘি মেখে নিয়েছি। এখন আমি মিষ্টির শেপগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে গোল করেও বানাতে পারো। তো আমি এখানে লম্বা চমচমের যে শেপটা হয় সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি চমচমের মতন লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো এভাবেই বানিয়ে নেব। মিষ্টিগুলো বানানোর সময় এত লোভনীয় লাগছিল, খেতেও অনেক লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আর তোমরা চাইলেও এভাবে ঝটপট বাচ্চাদেরকে বাসায় বসে মিষ্টি তৈরি করে দিতে পারো। তো বাসায় হঠাৎ করে গেস্ট আসলেও এভাবে মিষ্টি বানিয়ে দিতে পারো। যাই হোক, সবগুলো বানানো হয়ে গেছে। এখন রাইস কুকারের যে ছাকনাটা থাকে সেটাই আমি এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি। সেখানেই আমি এগুলোকে দিয়ে দেব। মিষ্টিগুলোকে বসে আমি ভাপে দিয়ে দেব। তো তেলটা মাখা হয়ে গেছে। এখন একে একে করে মিষ্টিটা দিয়ে দেব। মিষ্টিটা আমি একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা না লেগে যায়। তেলটা দেওয়ার কারণে মিষ্টিটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, লেগে পড়বে না। তো তার জন্য একটু তেল দিয়েছিলাম। তো এখন মিষ্টিগুলো এরকম ফাঁকা ফাঁকা রেখে আমি বসিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি এখন আগে থেকেই গরম পানি বসিয়ে দিয়েছিলাম, সেখানে দিয়ে দিলাম এখন। তো 10 থেকে 15 মিনিটের মতন কুক করলেই এটা হয়ে যাবে। তো ফিরছি আমি 10 থেকে 15 মিনিট পরে। তো দেখো এখন কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন। তো এখন আমি মাওয়াতে গড়িয়ে নেব। আর এই মাওয়া রেসিপিটিও আমার চ্যানেলে আমি দিয়ে দেব খুব শিগগিরই। বাসায় তৈরি এই মাওয়াটি তোমরাও তৈরি করে নিতে পারো। আর আমি এটা মাওয়াটি বাসায় তৈরি করেছিলাম। এই মাওয়াটি একবার তৈরি করে তোমরা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবে। তো একদিন তৈরি করলেই তোমরা 6 মাস পর্যন্ত এই মাওয়াটি রেখে খেতে পারবে ডিপ ফ্রিজে। যে কোনো মিষ্টি আইটেম বানাতে গেলে ঝটপট কিন্তু এটি বের করে তোমরা নিতে পারবে। তো আমি এভাবে সব মিষ্টিগুলোকে মাওয়ায় গড়িয়ে নেব, তারপরে একটা প্লেটে সাজিয়ে দেব। অনেক টাকা খরচ করে দোকান থেকে না কিনে বাসায় তৈরি করে নিতে পারো এই মিষ্টিটি। সবাই কিন্তু অনেক পছন্দ করবে এবং অনেক প্রশংসা করবে। এভাবে বানিয়ে তৈরি করে দিতে পারো তোমরাও চাইলে। তো আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। পারফেক্ট একটা মিষ্টি হয়েছে। যারা মনে করেন মিষ্টি তৈরি করতে অনেক ঝামেলা, তাদের জন্য দেখিয়ে দিলাম ঝটপট এই মিষ্টি রেসিপিটি। আশা করি এই মিষ্টি রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর খুব ইজি লেগেছে। প্রিয় দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। তাতে করে হবে কি, আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।